আমার এখানে একটা পেঁপের বাগান, আর এখানে পাশাপাশি অনেক কলা গাছ লাগাইছি। কলা গাছ লাগানোর পরে অনেক কলাই রমজান মাসে বিক্রি করছি। আর ওইটা হচ্ছে যে বাংলা কলা, ওই দেখেন গাছের মধ্যে ফাঁকি রয়েছে। আর আপনাদেরকে আজকে দেখাবো মানে কলা চড়ে কিভাবে কাটতে হয়। মানে কাটার মধ্যে কলা কাটার পরে অনেক সময় মানুষে কাটতে পারে না, কলাগুলো নষ্ট হয়ে যায়। তো অনেকে জানে না। তো আজকে আমি আমার এটাই কিন্তু সবচেয়ে বড় কলা চড়ে আজকে কাটতে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। কলা গাছের মাঝামাঝি দৃষ্টিতে এভাবে কাটিয়ে দিলে কলা শরীরে হাতে চলে ধরে রাখে। এই দেখেন কোনো একটা কলা নষ্ট হয়নি। এই যে দেখেন গাছ লাগা কলা, এই যে আমার বাগানে এটাই সবচেয়ে বড় কলা। আর কলা বাংলা কলা, এই কলা কিন্তু খাইতে অনেক স্বাদ। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই কিরে মধু মধু দেখেন। দেখ এই যে কলার অবস্থা দেখেন। এই যে আলহামদুলিল্লাহ একটা গাছ লাগাতে কলা খাই, কলা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শান্তি শান্তি। গাছ লাগা কলা গাছ থেকে এইভাবে আসলে সবাই পারে না খাইতে, ঠিক আছে। এটা আল্লাহর একটা রহমত, নিয়ামত। পরিশ্রম করলে সফলতা আসে, এটাই হলো মূল কথা। আপনারা পরিশ্রম করেন। এই আমার এই কলা গাছে কিন্তু অল্প, মানে শুধু কলা গাছ লাগাইছি আর তেমন খরচ হয় নাই। কলা গাছে বেশি লাভবান, যেটা আমি বুঝতে পারলাম আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, আরো অন্য ভিডিও দেখাবো ইনশাল্লাহ।